बाबू रिकॉर्ड चल रहा है आपका? ठीक है, चलिए बंद नहीं कीजिएगा। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम रहमतुल्लाह। लेखा হচ্ছে mazhab মানা কি ফরজ, আর যদি ফরজ হয় নবী কি কোন মাযহাব, নবীর কি কোন মাযহাব ছিল? এটাই তো প্রশ্ন নাকি? হ্যাঁ জি, দেখুন নবী কোন মাযহাব মানবেন কেন আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। মাঠে যাই না আমরা, মাঠের মাঝখানে মাঝে মধ্যে 2-4 বিঘা 10 বিঘা পরে পরে পানির কল থাকে না, হ্যাঁ মেশিন গুলো আছে। তো যদি মেশিনের পরে ফার্স্ট প্লটে যার জমি আছে ও যদি পানি নিতে চায়, মেশিনের মুখে কি পাইপ লাগাতে হবে? হবে না। কেন? মেশিনের মুখ থেকে জমিটা 3 ফুট দূরে, অটোমেটিক পানি অদ্ভুত চলে যায়। কিন্তু যদি 50 বিঘা পরে 6 একর পরে কেউ পানি নিতে চায়, মেশিন দূরে থাকে, তো দুটো অপশন, হয় পাইপ লাগাতে হবে, নয় ছোট করে ক্যানেল কাটতে, নালা কাটতে হবে, এছাড়া কিন্তু হবে না। তো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের এরা কোন মাযহাব মানতো কাকে? আরে এরা কাউকে মানবে কেন? এরা তো মুহাম্মাদি সমুদ্রের আশেপাশে বসবাস করত। ফজর নবীর সঙ্গে, যোহর নবীর সঙ্গে, আসর নবীর সঙ্গে, মাগরিব নবীর সঙ্গে, ইশা নবীর সঙ্গে যখন যার যা কিছু হতো নবীকে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে, ইয়া রাসূলুল্লাহ ওটা কি হবে, ইয়া রাসূলুল্লাহ সেটা কি হবে, রাসূল শিখিয়ে দিতেন, উত্তর হয়ে যেত। কিন্তু আমাদের জমি, আমাদের জীবন নবী থেকে 1500 বছর দূরে, কিন্তু আমরা চাই মুহাম্মাদি শরীয়তের পানি নেব, ইসলাম শরীয়তের পানি নেব। তো আমাদের পর্যন্ত পানি আনার জন্য পাইপলাইনের ব্যবস্থা হয়েছে। এই পাইপলাইন গুলোর নাম হলো সাহাবীদের জামাত, আর এই পাইপের মুখে একটা ট্যাপ লাগাতে হয়, এই ট্যাপের নাম হলো ইমাম আযম আবু হানিফা। বেশক ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তারপরে বিষয় হলো এই, একজন লোক সকালে উঠে ট্যাপ চালিয়েছে, দেখছে ট্যাপ থেকে কালো কালারের পানি বেরোচ্ছে, কালো রঙের পানি। ও ছেলেকে বলছে, আরে তুই কি ট্যাপ কিনে আনলি? ট্যাপ ভালো নয়, পানি বেরোচ্ছে কালো। ওর ছেলে বলছে, আব্বু পানি লাল কি কালো, সবুজ কি হলুদ, ট্যাপের সাথে সাথ নেই, ট্যাঙ্কটা খুলে দেখো ময়লা ওইখানে জমেছে। ট্যাঙ্ক যেমন যেমন পানি সাপ্লাই করবে, ট্যাপের কাজ পানি বের করা, কালার চেঞ্জ করা, ওর কাজ নয়। তো পৃথিবীর মানুষ, আবু হানিফা ছিলেন মুস্তাফা কারীমের ট্যাঙ্কির পাইপের ট্যাপ কল। আবু হানিফা নিজের থেকে শরীয়ত তৈরি করে দেন নাই, বরঞ্চ নবী শিখিয়েছেন সাহাবীদেরকে। সাহাবীরা যেমন সাপ্লাই করেছেন, আবু হানিফা তেমন পৌঁছে দিয়েছেন। বেশক সুবহানাল্লাহ। হলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, the day when I shall call every people with their leaders। কিয়ামতের দিনে আমি আল্লাহ প্রত্যেক মানুষকে ডাকবো আপন আপন ইমামের সাথে। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি 4 জন ইমামের এবং 4 জন মাযহাবের নাম লিখে দিয়েছেন। হলো, আচ্ছা বলুন তো আটলান্টিক মহাসাগরের গভীরতা কতটা? ডু ইউ নো? আটলান্টিক মহাসাগরের গভীরতা নির্ণয় হয়েছে না হয়নি? নির্ণয় হয়েছে, সায়েন্স নির্ণয় করে দিয়েছে। জি, তারপরে হিমালয় পর্বতের উচ্চতা বাঙালি বিজ্ঞানী রাধানাথ সিকদার মেপেছেন তো, হ্যাঁ 6600 কত 6666 মিটার। হলো, যাই হোক, উঁচুও মেপে দিয়েছে, নিচুও মেপে দিয়েছে। মুক্তা কোথায় থাকে? তলে। গেঁজা কোথায় থাকে? পানির উপরে, ফেনা, তাই না? মুক্তা থাকে। আচ্ছা, মুক্তা কে তুলে আনে? মানুষ না অন্য কেউ? মানুষ। যে সমুদ্রে যায় মুক্তা আনতে, ওর নাম মানুষ, এর নাম মানুষ। ইনি যদি সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয়,
যে আমি আটলান্টিক থেকে অরিজিনাল মুক্তা আনবো, দোকান থেকে কিনবো না। ওর কাছে মোট দম হচ্ছে 1.5 মিনিটের, আর নিচে যেতে লাগবে 10 মিনিট, আসতে লাগবে 10 মিনিট, খুঁজতে লাগবে আধ ঘন্টা। তো ও যেতে যেতেই শেষ, 2 ঘন্টা পরে ব্যারেল হয়ে ফুলে চলে আসে। আর আরেকজন লোক ওরই সামনে ঝাঁপ দিল, 4.5 ঘন্টা নিচে থাকলো, ওখান থেকে আবার রিপোর্ট দিচ্ছে তোর নাম মানুষ, কিন্তু দুনিয়ার লোক তাকে বলে ডুবুরি। তো ও গেল, কিছু হলো না, আপনি গেলেন এমন হলো কেন? বলছে আরে ভাই ও প্রশিক্ষণ প্রাপ্ত। সেকেন্ড কথা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় ওর পিঠে ছিল সিলিন্ডারের ব্যাগ, নাকে ছিল অক্সিজেনের পাইপ। তো দুনিয়ার আটলান্টিক মহাসাগরের গভীরতা নির্ণয় করা যায়। কোরআন এমন এক সমুদ্র, হযরত আলী বলছেন ইন্নাল কুরআনা বাহরুন লা ইউদরাকু কারুহু। কোরআন এমন এক অতল সমুদ্রের নাম, যার গভীরতা নির্ণয় করা সম্ভব হয় না। তো যদি আটলান্টিক মহাসাগরে ডুবুরি না হয়ে কেউ পাড়ি দেয়, ওর প্রাণ চলে যাবে। আর যদি মুস্তাহিদ না হয়ে কোরআনে ঝাঁপ দিয়ে দেয়, ওর ঈমান চলে যাবে। বেশক বেশক, সুবহানাল্লাহ। তো মুক্তা তো আছে, আমরা কেউ ডুবুরি নই। এই দুনিয়ার সবচেয়ে বড় ডুবুরির নাম হলো ইমামে আজম আবু হানিফা। তিনি কোরআনে ঝাঁপ দিয়েছেন হালালের জ্ঞান রেখে, হারামের জ্ঞান রেখে, শিরকের জ্ঞান রেখে, বিদআতের জ্ঞান রেখে, সুন্নাতের জ্ঞান রেখে, সমস্ত জ্ঞানকে সামনে রেখে আবু হানিফা কোরআন নামক অতল সমুদ্রের তলে গিয়ে তিনি দুনিয়াবাসীকে 1.5 লক্ষের অধিক মশলা বলে দিয়েছেন। এর নাম আবু হানিফা। খবরদার, মাযহাব ছাড়া একটা লোক চলতে পারবে না। কেমন ভাবে? দেখুন, চোর চুরনির হাত কাটতে হবে, কোরআনে আছে। যদি কেউ চুরি করে নিয়ে সঙ্গে সঙ্গে গিলে ফেলে, এখন কি হবে? হলো স্বামী যদি বা নিরুদ্দেশ হয়ে যায়, কতদিন থামতে হবে? লেখা আছে শরিয়াতে। কিন্তু যদি কারোর স্বামী শূকর হয়ে যায়, যদি কারোর স্ত্রী পাথর হয়ে যায়, তাহলে কি হবে? এক্ষুনি সায়েন্সের ছেলে আমাকে জিজ্ঞাসা করে, হুজুর স্বামী শূকর হয় কোনদিন? হ্যাঁ ভাই, কোরআনে আছে। হ্যাঁ, কেরাদাম ওয়া খানাজিরা কোরআনে নেই? 70,000 লোক একদিনে শূকর হয়ে গিয়েছিল, 70,000 লোক একদিনে বাদর হয়ে গিয়েছিল, কোরআনে আছে। মানুষ কি পাথর হয়? হ্যাঁ, পাথর হয়েছে। কাবার ভিতরে আসাফার নায়েলা, একজন প্রেমিকা একজন প্রেমিকা, কাবা ঘরে হজ করতে এসে তারা জিনা করেছিল। এই দুইজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাথর করে দিয়েছিলেন, যা মক্কার পাহাড়ের উপরে রাখা আছে, কোরআন সাক্ষ্য দিচ্ছে। তো যদি কারোর স্বামী পাথর হয়ে যায়, কতদিন থামতে হবে? দেখিয়ে দাও হাদিস কোরআন থেকে। যদি কারোর স্বামী শূকর হয়ে যায়, কতদিন ওয়েট করবে না অন্য জায়গায় বিয়ে করবে? কোরআন হাদিস থেকে দেখিয়ে দাও। নেভার, ইম্পসিবল। এই রকম 100-200 প্রশ্ন আমরা রেখে দেব, আহলে হাদিসের কোনো আলেমের মধ্যে ক্ষমতা হবে না যে সরাসরি কোরআন হাদিস থেকে আমাদের উত্তর দিয়ে দেয়। লাস্ট এন্ড ফাইনাল পয়েন্ট হলো এটা, ভারতের সংবিধান বাবা সাহেব আম্বেদকর যেটা করেছিলেন, এর ধারা কটা? 300+। হলো কখন্ডের বই একটাই মাত্র বলি, তাই না? একটাই। কিন্তু একজন লয়ারের বাড়িতে যদি আমরা যাই, কটা বই দেখি? একটা না অনেকগুলো। হ্যাঁ, আর যদি হাইকোর্টের লয়ার হয় আরো বেশি। আর যদি সুপ্রিম কোর্টের লয়ারের বাড়ি যাওয়া হয়, তাহলে মাথা খারাপ। লাইব্রেরিতে ওকে জিজ্ঞাসা করুন, স্যার ভারতের সাংবিধানিক বই তো মাত্র 1 খণ্ডে 307টা ধারা, তো আপনার কাছে এত বই কি হচ্ছে? বলে আরে পাগল, এই 307টার মধ্যে সব রকমের সমস্যার সমাধান নেই। আমার আগে যে সমস্ত জজরা ফয়সালা করেছিল, তাদের রিটায়ারমেন্টের পরে ওইগুলোকেও ফের জেরক্স করে লিপিবদ্ধ করে বই আকারে ওগুলোকেও রাখা হয়। ওইটা দেখে ফয়সালা করলেও সংবিধান একসেপ্টেড হয়, রিজেক্টেড হয় না। আমাদের সংবিধানের নাম হলো কোরআন এবং হাদিস। কিন্তু কোরআনে সব জিনিস আমরা সরাসরি খুঁজে পাবো না। লাঠির কথা কোরআনে আছে, ফোল্ডিং লাঠির কথা কোরআনে খুঁজে পাওয়া যাবে না। হলো ফোল্ডিং লাঠি নেওয়া চলবে কি চলবে না, এর কি হবে? তো ঠিক তেমন কোরআন আর হাদিসের অনুকূলে আলেমরা গবেষণা করে যেটা ফয়সালা দিবেন, সেটার নাম হলো ইলমে ফিকহ। আর এই ফিকহ মানা একান্ত আবশ্যক এবং জরুরি। তারপরে শুনেন লাস্ট কথা,
ভারতের মুসলমানদের জন্য পার্সোনাল ল আছে না, আমাদের বোর্ড আছে তো, হ্যাঁ, মুসলিম পার্সোনাল ল বোর্ডে যদি কোনো সমস্যা আসে, কোনো সমস্যা ক্রিয়েট হয়, কোনো মুসলিমের ফয়সালা জন্য যায়, কি দেখে ফয়সালা হবে? বুখারী দেখে না, মুসলিম দেখে না, তিরমিজি আবু দাউদ দেখে না, কোন হাদিস দেখে না, সেখানে ফয়সালা হবে হানাফিদের দুটো কিতাব, একটার নাম হলো ফতওয়ায়ে আলমগীরি আর আরেকটার নাম হলো আল হিদায়াহ। এই দুটো দেখেই ফয়সালা হবে। আচ্ছা বলুন তো, কবরে কটা প্রশ্ন হবে? আমাদের কলকাতাতে 3টে হয়, আপনাদের এখানে কটা হয়? আচ্ছা, সব জায়গাতে 3টেই হবে। আমার সমাজে বেশ কিছু যুবক তৈরি হয়েছে এখন, বুখারী মানি, বুখারীর বাইরে কিছু মানি না, শুধু বুখারী। ওকে বলুন, ওকে বলুন পুরো বুখারী শরীফের মধ্যে কবরের 3টে প্রশ্নের কোনো হাদিস নেই। মান রাব্বুকা বুখারীতে নেই, তোমার আল্লাহ কে এই প্রশ্ন বুখারীতে নেই, তোর দিন কি এই প্রশ্ন বুখারীতে নেই। একটাই আছে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, নবী সম্পর্কে তোর কি ধারণা ছিল? তো যদি কেউ দাবি করে বুখারী শরীফ মানি, অন্য কোন কিতাব মানি না, তো কবরে 3টে প্রশ্নের উত্তর আর মানতে পারবে না, ওকে একটাই মানতে। আচ্ছা বলুন তো, মুসলমানদের পেশাব করার তরিকা কি বলুন তো? শিওর 100%? মুসলমানদের পেশাব করার তরিকা হলো বসে, কিন্তু বসে পেশাব করার হাদিস বুখারীতে একটাও নেই। দাঁড়িয়ে পেশাব করার হাদিস 2টো আছে। তাহলে কি আগামী কালকে হুজুর দিয়ে শুরু করানো হোক? যেজন আছে তো শুরু করেন আপনারা, পিছনে পিছনে আমরা আছি, হ্যাঁ শুরু করে দেন, বুখারীতে আছে তো। বলেন আপনাদের মসজিদে জুতো পরে উঠবো, আমি উঠতে দিবেন? আমাকে উঠতে দিবেন? জুতা পরে দিবে? জুতা পরে নামাজ পড়তে দিবে? যদি তুমি হ্যাঁ বলো তাহলে থাকবো, আমি কিন্তু ফজর পড়াবো জুতা পরে, বুট পরে। অথচ সহিহ হাদিসে আছে রাসূল জুতা পরে নামাজ পড়েছেন। কি করে বলো? সেই জন্য কি বললাম, আহলে হাদিস হলে হবে না, আহলে সুন্নাত হতে হবে। কয়লার রং কালো হয়, কিন্তু সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। দুধের রং সাদা হয়, সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয়। ঠিক তেমন সমস্ত সুন্নাত হাদিস হয়, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। সেই জন্য আমরা হলাম আহলে সুন্নাত, আহলে হাদিস নয়। আহলে হাদিস হলে ঘোড়ার মাংস খেতে হবে, হাদিসে আছে। আহলে হাদিস হলে কচ্ছপ খেতে হবে, আহলে হাদিস হলে সাপের মাংস খেতে হবে, আহলে হাদিস হলে দাঁড়িয়ে পেশাব করতে হবে, আহলে হাদিস হলে কবরে একটা প্রশ্ন হবে। আর আমরা আহলে সুন্নাত, মানে যেগুলো আমাদের জন্য করা চলবে সেইগুলোকেই আমরা আমল করব, বাকিগুলো আমল আমরা করব না। দ্যাটস ওয়াই উই আর